ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার আর ঘড়িতে এখন বাজছে 8:50। আমি ঘুম থেকে বেশ কিছুক্ষণ আগে উঠেছি, উঠে এক্সারসাইজটাও শুরু করে দিয়েছিলাম, এক্সারসাইজ কমপ্লিট করেছি। তো হ্যাঁ, এনিওয়েজ চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। আর পেছনে আমার বিছানাটাকে জাস্ট তোমরা ইগনোর করো, প্রচণ্ড মেসি হয়ে রয়েছে, কারণ আমার বিছানা গোছানোর কোনো সময় হয়নি, মানে টাইম করে উঠতে পারিনি। ঘুম থেকে উঠেই জল টল খেয়ে আমি ওয়েটটা চেক করে এক্সারসাইজ শুরু করে দিয়েছিলাম। আর তোমাদের একটা নিউজ দিই, আমার 2 উইক পুরো এখনও হয়নি, জাস্ট ওভারঅল 1 উইক কমপ্লিট হয়েছে, বা 1.5 উইক হয়েছে হয়তো। তাতেই ধরে নাও আমার 1.5 কেজি ওয়েট লস হয়ে গেছে। তো তোমরা কি আমাকে, তাও আমার ওয়েট মেশিনটাও ডিস্টার্বও করছিল, প্রচণ্ড প্রবলেম করছিল, তো তার মধ্যেও ওয়েটটা যে কিছুটা হলেও দেখিয়েছে কম, এটাই আমার কাছে এনাফ। তো তোমরা কি আমাকে একটু হলেও রোগা বুঝছো? মানে আমি যা দেখছি তাদের 1.5 কেজি কমেছে। এবার ওভারঅল পুরোটা কখন ঠিকঠাক হবে জানি না, ওয়েট মেশিনটা যতক্ষণ না ঠিক হচ্ছে। এবার আমাকে একটা অল্টারনেটিভ অপশান করতেই হবে, মানে আমাকে পুরোটা মিটে গেলে আমাকে এই ওয়েট মেশিনটা চেঞ্জ করে একটা নতুন ওয়েট মেশিন কিনতেই হবে। আমাকে খুব 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 জ্বালাচ্ছে। এই ওয়েট মেশিনটা 2 দিন ঠিক চলে, 4 দিনের দিনই বিগড়ে যায়। কি হয় এক্স্যাক্ট ওর প্রবলেমটা কী সেটা আমি এখনও বুঝতে পারি না, মানে আমার আইডিয়ার বাইরে সেই প্রবলেমটা বোঝা। কী প্রবলেম হয়েছে আমি বুঝতে পারি না। আজকে তোমাদের একটা হাস্যস্কর কথা বলি, সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে ধরো আমি ব্রাশ ট্রাশ সমস্ত কিছু কমপ্লিট করে যখন আমি একেবারে ড্রাই যে ওয়েটটা আছে সেই ওয়েটটা চেক করি, তখন আমার ওয়েট দেখাচ্ছে 22 কিলো। ক্যান ইউ ইম্যাজিন? কোনো সুস্থ মানুষের ওজন 22 কিলো হতে পারে? হ্যাঁ, আমার ওজন দেখিয়েছে। তখন থেকে আমার মাথায় গোলমেলে, তারপরে বহুবার ব্যাটারি খুলে টুলে চেক করে মাকে দিয়ে চেক করি, মানে মায়ের ওয়েটটা নিয়ে চেক করি। তারপর যখন ধাতস্থ হলো তখন গিয়ে দেখলাম না, একখানা ওয়েট দেখিয়েছে আমার, যেটা ঠিকঠাক বলা যায়। তবে আমার আইডিয়ায় বলে এটা আরও কমবে, এতটা হওয়া উচিত না, 1.5 কেজি না, অলমোস্ট 2 কেজির কাছাকাছি তো হওয়াই উচিত আর কি, কমাটা উচিত। তো এবার জানি না, দেখা যাক। আমি আর কিছু করবো না, ওকে দেখছি, রোদও তো উঠছে না, বৃষ্টি ওয়েদার, যে একটু বাইরে দেবো তাহলে গিয়ে মানে মেশিনটা ঠিক হবে, বুঝতেও পারছি না কী করবো। তোমাদের একটা দারুণ জিনিস দেখাই, সেটা ওয়েদার না, ওয়েদার তো মেঘ করেই আছে, আকাশ তো পুরো মেঘলা, রোদ ওঠেনি। আর যেটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে এই গাছটা তোমাদের বহুদিন আগে দেখিয়েছি, অনেক দিন আগে কিনেছিলাম। দেখো কত ডালপালা বেরিয়েছে গাছটার। তো হ্যাঁ, যেটা এই দেখো এখানে কুঁড়ি, এগুলো হচ্ছে এই গাছটার কুঁড়ি। হ্যাঁ, তো এগুলো কুঁড়ি, আর এটা হচ্ছে ফুলটা, এটা হচ্ছে এই কালারের ফুল হয়। বাট কালকে দেখো এই গাছে আর একটা কালারের ফুল ফুটেছে, দেখেছো? মানে এটা ফুটছে, কালারটা জাস্ট দেখো, এটা ফুল সাদা, পুরো সাদা কালারের একটা ফুল। আর আসল কিন্তু গাছটার ফুলের কালার এইটা। তোমরা দেখো একই গাছে 2 কালারের ফুল ফুটেছে, মানে এটা কোনো ফোটেনি, ফুটবে করছে। মানে আমি তো জাস্ট দেখে এটাকে অবাক হয়ে গেলাম, কি করে একটা গাছে 2 কালারের এরকম ফুল ফোটে। আমি তো কোনোদিন দেখিনি, তোমরা কেউ কোনোদিন এরকম জিনিস দেখেছো কিনা প্লিজ আমাকে কমেন্টে জানিও, যে এরকম কালার থেকে কি করে এরকম একটা কালার হতে পারে। বাট সেটা একটা গাছ দেখেই বুঝতে পারছো তোমরা, এটা কোনো কিছু আলাদা না, এটা যে একটা গাছেই ফুলটা ফুটেছে দেখো, দেখলেই বুঝবে। সিরিয়াসলি এরকম কিছু আমি কোনোদিন দেখিনি, এটা মানে ফার্স্ট দেখেছিলাম। আমার ওই বাড়িতে একটা জবা গাছ ছিল, সেই জবা গাছে বহু বছর আগে একবার এরকম হয়েছিল, মানে একটা গাছে 2টো কালারের ফুল, মানে হাফ হাফ করে ফুটেছিল, হাফ লাল হাফ ওই কী কালারটাকে বলবো, যেটা আর কি অফ হোয়াইট যে কালারটা হয় না আর একটা জবা ফুলে, তো ওই কালারটা, 2টো কালার মেশানো একটা ফুল ফুটেছিল। এইটা আমার অনেক বছর বাদে আমি এরকমটা ফার্স্ট দেখলাম। তো কী জন্য হয়, কী কারণে হয় এটা আমার জানা নেই, বাট হ্যাঁ এরকমটা তো হয়। এর আগেও আমি একবার দেখেছিলাম, আর এটা একবার দেখলাম। এখন এটা হয়েছে স্নানের পর আমার প্রতিদিনকার রুটিন। তো জামা কাপড়টা কাচা, কারণ আমার কাচতে খুব ভালো লাগে এই মেশিনটাতে। হালকা করে একটু সাবান দেওয়া আছে সাবান, আর লাগবে না। ভাবছে হয়তো এই বোতলে কেন সাবান, সেটার কারণ পরে বলছি, দাঁড়াও আগে করে দিই। ওয়েট, তো ওখানে যা দেওয়া হয়ে গেছে, আমার এটা আসার পর থেকে আমার কাচতে যে কি ভালো লাগে তোমাদেরকে কি বলবো, আমার খুব মজা লাগে।
এইবারে বাস হ্যাঁ লক হয়ে গেছে, কাঁচা স্টার্ট হয়ে গেছে। ও জলটা নিই, নেওয়ার পর এখানে টাইমিং দেখাবে, ততক্ষণ আমি গিয়ে খেয়ে আসি। এই ওয়াশিং মেশিনটা আসার পর থেকে আমার কাচতে খুব ভালো লাগে, কারণ হ্যাপা নেই, একদম খুব চটাপট হয়ে যায়, ওই জন্য এটা রোজ আমিই করতে থাকি। এই হচ্ছে জামা বার করে রেখেছি, তো চলো এবার তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। আজকে অনেকদিন বাদে এই কুর্তিটা বার করলাম, তো পরি। তো ওখানে গান চালু হয়ে গেছে, আর ভিডিও করতে পারবো না, আমি তাড়াতাড়ি করে চটপট রেডি হয়নি, আর ওইদিকে গান হোক। চলো রেডি হয়ে গেছি, যাই। যা, মৌরিটা মুখে দিতে ভুলে গেলাম, রিক্সায় উপরে দিচ্ছি। চলো না তাড়াতাড়ি রিক্সায় মুখে, তারপরে মুখ ধুয়ে দেবো মৌরিটা। অফিস থেকে বাড়ি চলে এসেছি, এসে আমি একদম ফ্রেশও হয়ে নিয়েছি, একদম টিপটপ করে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার হচ্ছে ডিনার করার কথা, মানে পালা। আমি একটু তাড়াতাড়ি ডিনার করছি এখন, জানোই তো, সেই কারণে তাড়াতাড়ি করে ডিনারটা কমপ্লিট করব। আর গরম করছে, বুঝতে পারছি না আজকে রাতে কষ্ট হবে কি হবে না, দেখি একটু বসি। আর বহুদিন হয়ে যাচ্ছে না, আমি ঠিকঠাক করে মুখে প্যাকটা ইউজ করতে পারছি না। আসলে আমার এই খাওয়ার সময়টা রাতে এমন হয়ে তাড়াতাড়ি হয়ে গেছে, আমার প্যাকটা লাগানোর সময় হচ্ছে না। মানে বাড়িতে এসে ফ্রেশ হয়ে খেয়ে আবার মুখে প্যাক লাগানোর সেই এনার্জিটা আর পাই না। দেখি যদি পারি সকালবেলা করে চেষ্টা করতে হবে, কিন্তু সকালেও তো আমার হাতে একদম সময় নেই। ঘুম থেকে উঠি, এক্সারসাইজ করি, ভিডিও আপলোডে বসাই, চা খাই, ব্যাস চান করি, খাবার দাবার খেয়ে পুজো করে চলে যাই। এই তো আমার রুটিন, দেখতেই তো পাও একদম খুব সাকসেসফুল। এবার টানতে পারছি না। আর দেখি একটা তো টাইম পার করতেই হবে, যে টাইমে আমাকে প্যাকটা লাগাতে পারি। না হলে আমার যেহেতু মারাত্মক রকম অয়েলি স্কিন, তো আমার প্রচুর প্রবলেম হবে যদি আমি ওটাকে ঠিকঠাক না করি। ওটা লাগিয়ে আমি একদম ঠিক হয়েছিলাম, ওটাকে আবার লাগিয়ে আমাকে একদম ঠিক করতে হবে। আজ আমার ডিনার হচ্ছে চিকেন স্যালাড, জাস্ট দুগাল খেলাম, তারপরে হঠাৎ করে মনে পড়লো যে তোমাদের দেখানো হয়নি, তো আমার ডিনার দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে সব রয়েছে, বেবি কর্ন থেকে শুরু করে যা যা থাকে সব দিয়ে। এটাই হচ্ছে আমার ডিনার। আজ হচ্ছে রাখি পূর্ণিমা, তো আকাশের চাঁদটা জাস্ট দেখো, পুরো গোল নিটোল এত সুন্দর চাঁদ হয়ে আছে। তো পূর্ণিমার দিন তো এরকমই চাঁদ থাকে আকাশে, গোটা আকাশটা কিন্তু ক্লিন, কোথাও কোনো মেঘ নেই। চাঁদটা দেখতে পাচ্ছ, আই থিঙ্ক আমি অনেকটা ক্যামেরাটা এগিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখেছো কি সুন্দর চাঁদটা উঠেছিল। আমি মানে চুলটা বাঁধতে ব্যালকানিতে গেছিলাম, তো বাঁধতে বাঁধতে আমি দেখতে পেলাম। তো এই বছর আমার রাখিটা নিয়ে অতটা ইয়ে নেই, তার কারণ আমার ভাই এখানে নেই। ভাই হচ্ছে কাজের সূত্রে আর কি সিকিমে রয়েছে, তো সেই কারণে আমার রাখি ফাঁকি নিয়ে এই বছর অত এক্সাইটমেন্ট নেই। নাহলে প্রতি বছরই আমি যাই, আমি রাখি বাঁধি, তো ওই জন্য এবছর নিয়ে আমার সেমতো খেয়ালও ছিল না কি আজ রাখি পূর্ণিমা। তো বাইরে গিয়ে যখন দেখলাম যে হ্যাঁ সত্যি তো চাঁদটা এত সুন্দর, তখন খেয়াল করলো যে হ্যাঁ আজ তো রাখি পূর্ণিমা, ওই জন্য পুরো গোল একটা ভরার চাঁদ হয়ে আছে। আর পূর্ণিমার দিন এরকম চাঁদ দেখতে সিরিয়াসলি প্রচণ্ড ভালো লাগে। তো যাই হোক, আমি এখন চুলটা বাঁধছি, হাতটাও ব্যথাও করছে, ঘুম থেকে এমনি করে ধরে দাঁড়িয়ে রয়েছে চাঁদ দেখতে গিয়ে। তো আপাতত পুরোটা ভালো করে বেঁধে নিই, তারপর এখানে একটা গান চালাবো, গান চালিয়ে আমি রিল্যাক্স আমার মতন টাইম কাটাবো। বিছানা ফুল কমপ্লিট করা হয়ে গেছে, শুধু এই বালিশটা এদিক থেকে এদিকে আসবে, আর বাকি সব ঠিকঠাক। এদিকে আমার রিমোটটা তো লাগবেই, কারণ আমি এখানে গান শুনছি। তো দেখে বুঝতেই পারছো কি গান চলছে, ফুল মিউট করা আছে ওই জন্য শোনা যাচ্ছে না, তো গান শুনছি। আর এদিকে তো আমার বালিশ, এখানে দেওয়া ফোন, আমার হেডফোন, আমার জলের বোতল সমস্ত কিছু আছে। শুধু জাস্ট ড্রেসিং টেবিল থেকে একটু বোরোলিনটা নিয়ে আসতে হবে, আর আমার লিপ বামটা, ব্যাস। ও আর মায়ের অমৃতাঞ্জন, ব্যাস এই নিলেই সেট আপ ফুল ডান। তো চলো, সপ্তাহের প্রথম দিনটা আমি এইভাবেই কাটালাম। তো আমাকে একটু কমেন্টে জানিও তো, আমার আগের ভিডিওগুলোতে তোমরা আমাকে যা দেখেছো তার থেকে আমাকে একটু কোনো রকম চেঞ্জেস লাগছে কি লাগছে না, বা আমার তো কেমন জানি মনে হচ্ছে এই পোর্শনটা একটু কম কম লাগছে। এবার জানি না, আমাকে পুরোনো ভিডিও ক্লিপস একটু গিয়ে দেখতে হবে, দেখলে হয়তো ভালো করে বুঝতে পারবো যে হ্যাঁ কিছু চেঞ্জ আছে কি নেই। বাট আমি সেটা করবো, দেখি আজ রাত হোক বা কাল হোক আমি সেটা করে দেখবো যে হ্যাঁ কিছু ভিজিবল চেঞ্জ বোঝা যাচ্ছে কি যাচ্ছে না। যদিও 1-1.5 কেজিতে খুব একটা ভিজিবলি চেঞ্জ বোঝা যায় না, আর যারা রেগুলার বেসে থাকে তারা তো একেবারেই বুঝতে পারবে না। বেশ তোমার 3-4 কেজি কমলে তারপর বোঝা যায়। আর 3-4 কেজি যদি আমার কমে যায়, তাহলে আমি তোমার ফুল গোলেই পৌঁছে যাবো। 4 কেজি না, 3 কেজি কমলেই আমি আমার গোলে পৌঁছে যাবো। তো 3 থেকে 2.5 কেজির মতো। তো হ্যাঁ যাই হোক, সে ছাড়াও দেখা যাবে, আশা করছি পুজোর আগে সেগুলো পৌঁছে যাবো, 2.5 কেজি কমিয়ে ফেলতেই পারবো। তো দেখা যাক কী হয়। তো হ্যাঁ
চলো আজকের ভিডিওটা তাহলে এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে তোমরা জানোই কি করতে হবে, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। আর আমি এখন টিভিতে সাউন্ড দিই, গানটা শেষ হয়ে যাচ্ছে, গানটা পুরোটা শুনবো, শুনে শুধু এই গানটা না, এখন আমি বেশ কিছুক্ষণ ধরে গান শুনবো, সব 10টা 13 বাজে, তো মোটামুটি এখনও বহুক্ষণ আমি গান শুনছি, আধ ঘন্টা 45 মিনিট। তারপর আমি যে দিনে পার্টিকুলার কতক্ষণ এক্স্যাক্ট গান শুনি সেটা আমি বলতে পারবো না। তো আমি তো বললাম যে গান আমার প্রচণ্ড পছন্দের, গান আমার সমস্ত দুঃখ কষ্ট সমস্ত কিছু ভোলাতে পারে, তার পাশে আমাকে আনন্দও দেয় গান, তো সেই জন্য আমি গান এতবার বেশি বেশি করে শুনি। তো যাই হোক, আমি এখন সেটাই শুনবো। তো চলো টাকা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালে, বাই বাই।